বাড়িতে শুরু হয়েছে দোল উৎসব। দূর দূরান্ত থেকে ছুটে এসেছেন সাধু বাউলরা। এ নিয়ে আরও জানাতে সেখান থেকে যুক্ত হচ্ছেন মেজবাউদ্দিন পলাশ। পলাশ, এবার যেহেতু খুব ছোট পরিসরে দোল উৎসব শুরু হয়েছে কুষ্টিয়ায়, এবং সেখানে আজ কি কি উৎসব চলছে এবং সারা দিন ঘিরে কি কি আয়োজন থাকছে? সত্য বল সুপথে চল ওরে আমার মন, সত্য না চিনিলে পাবি না মানুষের দর্শন। লালনের যে আধ্যাত্মিক যেই বাণী, সেই বাণী কিন্তু যে দূর দূরান্ত থেকে কিন্তু দোল উৎসবে তারা যাদের ভক্ত, যারা অনুসারীরা যারা রয়েছেন, তারা এখন ঠিক আখড়াবাড়ি যে আঙিনায় তারা কিন্তু এসেছেন। তারা আসন গেড়ে তারা বসে তারা গানে গানে তারা প্রচার করছেন। তারা বলছেন যে লালনের যে আধ্যাত্মিক যে বাণী, সেই বাণী আসলে এবং যে তার যে দর্শন, সেটি ধারণ করলেই মানব কল্যাণে আসলে মুক্তি মিলবে এবং সেখানে মিলবে আসলে হানাহানি, যে পৃথিবীতে কিন্তু হানাহানি এবং যে বৈষম্য, সেটি আসলে দূর হবে, এমনটি কিন্তু তারা আসলে বলছেন। এবং তারা আমরা দেখছি দূর দূরান্ত থেকে তারা কিন্তু এরই মধ্যে তারা এসেছেন। ঠিক আজকে ঠিক দুপুরে কিন্তু যে জেলা প্রশাসন এবং যে লালন একাডেমির আয়োজনে এই অনুষ্ঠানটি এবার অনুষ্ঠিত হচ্ছে এবং একেবারে রোজার কারণে কিন্তু এবার একেবারেই স্বল্প পরিসরে কিন্তু এই অনুষ্ঠানটি হচ্ছে এবং এই অনুষ্ঠান পালনে কিন্তু তারা দুপুর 2টায় কিন্তু যে আনুষ্ঠানিক যে উদ্বোধন, সেটি কিন্তু আসলে করা হবে। ঠিক সাধুদের যে অনুষ্ঠান, বিশেষ করে এবার যে গ্রামীণ মেলা এবং যে সাংস্কৃতিক যে অনুষ্ঠান, সেটি কিন্তু আসলে থাকছে না। সাধুদের যে আসার অনুষ্ঠান, সেটি কিন্তু শুধুমাত্র থাকছে এবং তারা কিন্তু সন্ধ্যায় তাদের যে ভক্তির মধ্য দিয়ে কিন্তু তারা এই অনুষ্ঠানটি করবেন এবং আগামীকাল দুপুরে কিন্তু যে তাদের যে পূর্ণ সেবা এবং তাদের সেবার মধ্য দিয়ে কিন্তু এই অনুষ্ঠান শেষ হবে, এমনটি কিন্তু রয়েছে। এছাড়াও যে স্থানীয় যারা প্রশাসনের পক্ষ থেকে কিন্তু আসলে এখানে তারা আইন শৃঙ্খলা বাহিনী তারা কাজ করছেন এবং ঠিক এবারে কিন্তু তারা এই লালন আখড়াবাড়িতে এবার শুধুমাত্র যে সাধুদের যে অনুষ্ঠান, সেটি আসলে এবার তারা তাদের যে রীতি অনুযায়ী তারা এটি আসলে করছেন। এই ছিল আমার কাছে কুষ্টিয়া থেকে রাত্রি। কুষ্টিয়ার দোল উৎসব নিয়ে বিস্তারিত জানাতে আমাদের সঙ্গে যুক্ত ছিলেন মেজবাউদ্দিন পলাশ। দর্শক, শেষ করছি এখন জনপদে, তবে